গতকালকে একজন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি, পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি, যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে আড়াল যে করা হয়েছে, এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জোনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা, এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল। এই তথ্যগুলো আকার রূপে আমরা পেয়েছি, এগুলোকে আমরা ফর্মুলেট করছি, এখন এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আরও দুজন বলেছি, আমি তিনজনকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য, একটা আব্দুল্লাহ আল কাফি, একটা হ্যাঁ, প্রত্যেকের জিজ্ঞাসাবাদ শেষে আমরা বলেছি জিজ্ঞাসাবাদ তাদেরকে আমরা যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পেয়েছি তাদের কাছ থেকে। সব কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু ইন্টারনেটের ব্যাপারটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা জানানোর প্রয়োজন বোধ করছি। আমরা সময় চেয়েছি। সময় তো আসলে আমাদের চাওয়ার বিষয় না। আপনারা জানেন যে এই মামলার তদন্তকালে কতদিনের মধ্যে শেষ করতে হবে আইনে কোনো সুনির্দিষ্ট বিধান নেই, কিন্তু এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি, যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20শে ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যে এই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসাই হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারবো তদন্ত সংস্থার মাধ্যমে। আবুল হাসানকে তো জিজ্ঞাসাবাদ হয়েছে যাত্রাবাড়ির ব্যাপারে কোনো আপডেট ট্রাইব্যুনাল এক কে নিয়ে কথা বলেছে আবেদনের শুনানি। আপনি কি বলেছেন? দেখুন এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এইটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো মানবতা বিরোধী অপরাধী নয়। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন। তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান, সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী 1 মাস পরে এটা শুনানি হবে 20শে জানুয়ারিতে। তো জবাব আমরা দিব, আদালত যথাযথ আদেশ নিশ্চয়ই তারা দিবেন। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে
এটাকে বিতর্কিত করার জন্য। কিন্তু আপনাদেরকে আমরা এনশিওর করতে চাই জাতির কাছে যে এই ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা, প্রসিকিউশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ভয় ভীতিহীনভাবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। যে মানবতা বিরোধী এই বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে, সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত।